বউ আমি আর রাখবো না। আপনি আপনার বউ কোন উদ্দেশ্যে রাখবেন না, মানে কি জন্য রাখবেন না? রাখবো না। আমার বউ এটা আজকে খালি বিছনায় খালি মুতে এনে এলে কাজ ধুয়ে দিতে আমার এক কাম। আমি ধুয়ে দিব না, আমি সকালে চারটে নাস্তা টাস্তা করি না, আমি কাম হয়ে যাম। প্রিয় দর্শক শ্রোতা, আমি এক পরিবারে আসছি যে পরিবারে নাকি বিভিন্ন সময় যে দ্বন্দ্ব কলহ চলছেই, সেই দ্বন্দ্ব কলহ মেটাতে বা তাদের পরিবারে সুখ শান্তি আনার জন্য আমি তাদের সাথে একটু কথা বলবো। আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন। আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, দেখুন শুনুন। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, আমি যে ঘটনার জন্য আসলাম এখানে, আমি জানতে পারলাম যে যে আপনি নাকি আপনার বউকে ডিভোর্স দিতেছেন। তার কারণ কি ভাই? ও ভাই আমি খামাই দিম, বউ আমি আর রাখবো না। আপনি আপনার বউ কোন উদ্দেশ্যে রাখবেন না, মানে কি জন্য রাখবেন না? রাখবো না। আমার বউ এটা আজকে খালি বিছনায় খালি মুতে এনে এলে কাজ ধুয়ে দিতে আমার এক কাম। আমি ধুয়ে দিব না, আমি সকালে চারটে নাস্তা টাস্তা করি না, আমি কাম হয়ে যাম। না এর খেদমতি আমি করব। তাহলে এই তো কারণে মুশকিল। আমি ক্ষমা দিব। তাহলে তো মুশকিল। আমি ক্ষমা দিয়ে আমি আর একটা নতুন চাই দিয়ে গেলাম। যেন ওই বউ নিয়ে সুখে শান্তি তো করে হতে পারে হ্যাঁ, নাকি? আমি এটাই। আচ্ছা আচ্ছা, আমি এখন আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো। আমি যে ভাবিকে জিজ্ঞাসা করবো, দেখি ভাবি কি বলে। আহ আচ্ছা ভাবি, আপনি আপনার স্বামী যে আপনাকে ডিভোর্স দিতে চাইতেছে, তা আপনি কি মনে করেন? আপনি কি ডিভোর্স নিবেন কিনা? এই ভাই, আপনি যে প্রশ্ন করছেন বুঝতেই এই পারলাম, প্রশ্নের আসলে মধ্যে আমার কিছু খুব বলার নাই। মর্মান্তিক ঘটনা। উম, আমার স্বামী যে বলে আচ্ছা, সিদ্ধান্ত আপনি নিতে যদি হবে না। আপনি তাহলে করে আমি খেতে সেই ইচ্ছুক না? সিদ্ধান্তের বাইরে আপনার যাব না। এই সংসারকে থাকতে ইচ্ছুক না? আমার স্বামী যে সিদ্ধান্ত নিব, এই সিদ্ধান্তের মতভেদে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসবো আবার আমার সেই ভাইয়ের কাছে, সেই প্রিয় ভাইয়ের কাছে আসবো। ভাই, ভাবি যে কথাটা বললো, উনিও একই কথাই বলছে যে আহ, বিছনায় মুতে, এটা ঠিক আছে। আপনি যে বললেন মুতে, ঠিক আছে, আসলেই প্রস্তাব করে। তাহলে আপনার একবারে ডিসিশন কি? একদম ভাই ডিসিশন কি? আমি এর ফাইনাল তখন ডিসিশন? মানে আমি ক্ষমাই দিব। ক্ষমা দিয়ে আমি অন্য একটা ব্যবস্থা করা রাখবো। আমি আর একটা নতুন করে বিয়ে করি, আমার জানালা সুখ শান্তিতে জানা মেলা করে দিই খার পাই। আচ্ছা প্রিয় দর্শক, আমি যে কারণে আসছিলাম, আসলে আমি ভাইকে বুঝাতে চাইছিলাম, কিন্তু ভাই মানতেছে না। সে কারণে আমি তাকে বুঝাতে পারবো না, কারণ তার স্ত্রী, তারই ওয়াইফ। আমি কিভাবে তাকে বুঝাবো, এটা বলা মুশকিল। এই জন্য আমি ভিডিওটা দীর্ঘায়িত না করে আমি এখনই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।